খেয়ে উঠেই আবার খেতে ইচ্ছে করছে, সারাক্ষণ খাই খাই ভাব। এরকম আপনারও হয় নাকি? স্ট্রেস, অ্যাংজাইটি, আলস্য বা কর্মহীনতা, ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো, সমস্যাগুলো সারাক্ষণ কি খাই এ সমস্যার সৃষ্টি করে। খেতে থাকেন আপনি এবং ধীরে ধীরে মোটা বা অবিজ হয়ে যান এবং তারপর শুরু হয় এক অন্য সমস্যা। আপনারা সবাই জানেন এই ওবেসিটি থেকে সমস্ত সমস্যার উৎপত্তি, ডায়াবেটিস থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার এবং যাবতীয় রোগের কারণ কিন্তু সূত্র কিন্তু এই ওবেসিটি। এবং এই ওবেসিটি আবার খাই ভাব আরও বাড়িয়ে তোলে। তার কারণ কি? কারণ দুটো হরমোন, ঘ্রেলিন এবং লেপটিন নামক এই দুই বিপরীতধর্মী হরমোন, যেটা একটাকে হাঙ্গার হরমোন বলছে যেটা ঘ্রেলিন, এবং যেটা তার অপোজিট যেটা আমাদেরকে সবসময় ফুলনেস, স্টমাক ফুলনেসের অনুভব দেয়, সেই লেপটিন, এই দুটো যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে তখনই দেখা দেয় ওবেসিটি। ঘ্রেলিন বা হাঙ্গার হরমোনটি যেটি স্টমাকে তৈরি হয়, সেটি হাইপোথ্যালামাসের মাধ্যমে ব্রেনকে সিগন্যাল পাঠায় যে খিদে পেয়েছে, খাদ্যের প্রয়োজন। অন্যদিকে লেপটিন, যা ফ্যাট সেল অ্যাডিপোসাইটস থেকে নিঃসরণ হয়, সেটি খিদে সাপ্রেস করে এবং এনার্জি খরচে উৎসাহী হয়, যাতে আমাদের বডির ওজন এবং এনার্জির ব্যালেন্স থাকে। লেপটিন ব্রেনকে সিগন্যাল পাঠায় খিদে কমাতে ও পেট ভরার অনুভূতি জাগায়। এই ঘ্রেলিন ও লেপটিনের ব্যালেন্স যখন হারিয়ে যায় তখনই ওবেসিটির জন্ম নেয় এবং সারাক্ষণ খাই ভাব তৈরি হয়। কারণ ওবেসিটি লেপটিন রেজিস্ট্যান্সের জন্ম দেয়। লেপটিন রেজিস্ট্যান্সের ফলে আমাদের ঘ্রেলিন হরমোন যেটি সক্রিয় হয়ে ওঠে এবং খাওয়ার পরেও আবার খেতে ইচ্ছে করে এবং ক্রমাগত ওজন বাড়তে একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছয়। এই সমস্যার মোকাবিলা কি করে করব? কি করে ঘ্রেলিন হরমোনটাকে রিডিউস করব বা কমাবো? কি করে? প্রথমত আমরা প্রোটিন জাতীয় খাদ্য এবং হেলদি কার্বোহাইড্রেট, মানে ডায়েটারি ফাইবার বেশি আছে, এরকম খাদ্য গ্রহণ বাড়িয়ে দেব। প্রোটিন জাতীয় খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিলে এবং ফাইবার যুক্ত খাবার, যেটা হচ্ছে হোল গ্রেন, সবজি এবং ফল, যেগুলোর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে আছে, সেগুলো খেলে ঘ্রেলিনের নিঃসরণ অনেক কমে যাবে। দ্বিতীয়ত এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ বিশেষ করে ঘ্রেলিনের লেভেল কমিয়ে দেবে এবং লেপটিন সেন্সিটিভিটি বাড়িয়ে তুলবে। আর হচ্ছে এনাফ স্লিপ, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখা, এগুলো আমাদেরকে এই ঘ্রেলিন হরমোন নিঃসরণ কমিয়ে দেবে বা রিডিউস করবে। ফাস্টিং বা উপবাস, আপনারা জানেন উপবাসের গুরুত্ব। এই ফাস্টিং ঘ্রেলিন হরমোনটির রিডাকশন ঘটাবে বা ডিক্রিজ করবে। খিদের অনুভূতি কমবে এবং আপনারা তো জানেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদের শরীরের ওজন কমাতে, ফ্যাট গলাতে সাহায্য করে। বিশেষ একটি বা দুটি খাবারের উপর, যে অ্যাপেল সিডার ভিনিগার কিংবা অঙ্কুরিত মুগ ইত্যাদি গরম জল আমাদের ওবেসিটি কমিয়ে দেবে, এর উপর নির্ভর না করে আমরা যদি সামগ্রিকভাবে প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার খাই, নিয়মিত এরোবিক এক্সারসাইজ করি, পর্যাপ্ত জল খাই এবং ছোট ছোট মিলে আমাদের খাদ্যকে ভাগ করে নিই, তাহলে আমরা এই ওবেসিটি থেকে মুক্তি পেতে পারব। যদি আপনারা উৎসাহিত হন, পরবর্তীকালে বিশদে আলোচনা করবার ইচ্ছে রইল। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।